হয়েছে আর পেয়াদের মাটিতে সে ডাক্তার না, আপনি আপনার দেশে ফিরে যান, আপনাকে থাকতে দেওয়া হবে না। ছেলের মনটা বড় খারাপ, অসুখ হয়ে গেল, কি করবো? আমার প্রিয়তমা বিবি ও আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমি বলে অসুস্থ, ডাক্তার বলেছে বাঁচবে না, আমি বলো অসুস্থ বাঁচবে না। তো আমি বাড়ি চলে আসছি। চিঠি কেন শ্বশুর শাশুড়ির হাতে পড়ে গেল, বইয়ের হাতে পড়ে গেল। চিঠির উত্তর দিয়ে বলল, ও আমার জামাই, তুমি বাড়ি আসবে যেদিন আমাদের জন্য এত এত জিনিস কিনে আনবা, এত এত জিনিস আনবা। জানিস জানি কুয়াতের মাটিতে সোনার দাম নাকি বড় অল্প। ও জামাই আনবা, ও আমার প্রাণের স্বামী আনবা বলে চিঠিটি লিখে পাঠিয়ে দিল। কেমন আছো, কবে আছো, কখন আছো, কোনো খবর নাই। চিঠি কেন পাঠিয়ে দিল, ওই ছেলের কাছে পড়ে গেল। চিঠি কেন পড়েছে, শ্বশুর জিনিস চাই, শাশুড়ি জিনিস চাই, বউ জিনিস চাই, বিবি জিনিস চাই রে বাবা। তিনি বললেন, আরে যাদের জন্য জীবনটা কুরবানি করে দিলাম, যাদের জন্য জীবনের সমস্ত ইনকাম তাদের জন্য পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর আজকে আমার এত বড় অসুবিধার খবর চাই না, আমি কেমন আছি জানতে চাই না, তারা আমার কাছে জিনিস চায়, এ জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না। কিছুক্ষণ পরে ব্যান ফিরে গেল, বলে না 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 না, আমার জীবন শেষ করলে হবে না। বলে কেন না, আমার তো জনম দুঃখে দিবা, আমার কলিজার টুকরা মা, যে আমাকে রেখেছিল, যে বাপ নিজের জীবনের সমস্ত ইনকাম আমার পিছনে খরচ করে পরিশ্রম করেছিল, আমি তাদের কাছে চিঠি বিকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো তাদেরকে বলে দিন, তারা জানে আপনাকে অনুসরণ করে, তারা জানে আপনাকে মহব্বত করে ভালোবাসে। আপনাকে যদি তারা ভালোবাসতে পারে, আমি আল্লাহকে পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই, আমি আল্লাহ তাদের জাহান্নামকে হারাম করে দেব, আমি আল্লাহ তাদের জান্নাতকে ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ বলো। মুসলমান 2 নম্বর, 3 নম্বর শুনে নিন। আল্লাহ ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে তার মা বাপকে কষ্ট দেয়, মা বাপকে গালি দেয়, মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়, মা বাপকে খেতে দেয় না, মা বাপের ওপর অত্যাচার করে, জুলুম করে, মা বাপকে বাড়ি থেকে ঘর থেকে বের করে দেয়, মা বাপের ওপর অত্যাচার জুলুম করে, মা বাপকে কষ্ট দেয়। আমার মনে হয় ইন্দিরানগরে মা বাপকে কেউ কষ্ট দেয় না নাকি? এখানে আছে। এ বাবা, আজকে মা কি জিনিস শুনেলেন, মা কত দরদের জিনিস। বিশ্ব নবীর দরবারে একজন সাহাবা বললেন, নবী গো আমি কার খিদমত করবো গো নবী? আল্লাহ নবী বলে, তুমি খিদমত করো তোমার মায়ের। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কার খিদমত করবো? বলে, তুমি খিদমত করো তোমার মায়ের। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার খিদমত করবো? বলে, খিদমত করো তোমার মায়ের। বলে, রাসূলুল্লাহ আমি কার খিদমত করবো? বলে, তুমি তোমার বাপের খিদমত করো। মায়ের হলো 3 বার আর বাপের হলো 1 বার। ও কেন মুসলমান জানেন, মা এত দরদের জিনিস, মা বড় দরদের জিনিস। আপনি যদি কষ্ট দেন না কেন, মাকে গালি দেন, মাকে খেতে দেবেন না, মাকে বাড়ি থেকে বের করে দেবেন, হুড়মুড় করে ফেলে দিবেন, বৃদ্ধাশ্রমে রেখে আসবেন, কিন্তু মায়ের সঙ্গে দেখা না। আপনি অনেকদিন পরে মায়ের সঙ্গে যদি দেখা হয়, মার হাত কানা ধরে বলবে, মা গো তুমি কেমন আছো মা, আমাকে ক্ষমা করে দাও। মা সেকেন্ডের মধ্যে সমস্ত রাত পানি করে দিয়ে
ওই মা আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়, দেয় না? এই কথা বলে দেয় কি দেয় না? একটা কথা বলে হয়ে গেল, একটা ছেলে বাপের একটাই সন্তান, বড় আদরের সন্তান, কলেজার টুকরা, চাকরি জোগাড় কলেজার টুকরা, নয়নের পুতুলি। মা বাপ বড় কষ্ট করে আদর করে যত্ন করে যা ছিল সমস্ত বেঁচে কিনে তাকে আপনার বড় করিয়েছে, পড়িয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। ছেলের বয়স 20 হয়ে গেল, ছেলের বিবাহ দিয়ে দিল। সুন্দরী রমণী মেয়ে বাড়িতে চলে এলো, সুন্দরী বউ নিয়ে বাড়িতে চলে এলো। আসার পরে 1-2 করতে করতে 1 বছর কেটে গেল। বাপের সঙ্গে আলাদা হয়ে গেল। বউয়ের বুদ্ধিতে মা বাপ আলাদা হয়ে গেল, সে আলাদা ভিন্ন হয়ে গেল। ছেলে বলছে, শোনো গো, আমি তো আমার মা বাপের একটাই সন্তান, আর তো কেউ না। তারা তো বুড়ো হয়ে গেছে, তারা তো খেতে খেতে পারবে না, তারা তো চলতে পারবে না। এক জায়গায় থাকলে কি হলো? আর এমন বিটি এমন বই এনেছে বাবা, বলে শোনো শোনো শোনো, তুমি যদি তোমার মা বাপকে নিয়ে চলো, আমি তোমার ভাত কিন্তু খাবো না। কেন? কি ভেড়া দেখছে এরকম সুন্দর চকচিকে রোমান্টিক বউ পাবো না? বুঝতে পারলেন না? বলে মা বাপ চলে যায় যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। ভালো করে শোনেন, মা বাপ চলে যায় যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। বইয়ের কথাই বেরো হয়ে গেল, বাড়ি আলাদা করে নিল ইন্দ্র ডাঙ্গার মানুষ। বলে বউ বলছে, শোনো গো, এক জায়গায় থাকলে বড় ঝামেলা হবে, চলো লালবাগে চলে যায়। লালবাগে বাড়ি ভাড়া করে নিয়ে চলে গেল। বলে না 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 না, ওর বাড়ি ভাড়া করতে হবে না। বলে কোথায় থাকবো? বলে আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো। যতদিন তুমি বাড়ি না কিনতে পারবা, ভাড়া না পাবা, ততদিন আমার বাপের বাড়িতে থাকবা। ওটাকে ঘর জামাই বলে। কি বলে? ঘর জামাই বলে না? ঘর জামাই বলে। একবার করতে করতে ইনকাম নাই, কি করবে, কোথায় যাবে? টাকাও নাই, বিল্ডিং ভাড়া করার মতন পয়সা নাই। কিছুদিন পরে বইয়ের বুদ্ধিতে শ্বশুরের সঙ্গে পরামর্শ করে বলে, জামাই বেটা, তুমি তো আমার একমাত্র সন্তান, তুমি একটা জামাই বললেও তুমি, বেটা বললেও তুমি, আমার তোমার কেউ নাই রে বাবা, আমার একটাই মেয়ে। আমি কিছু টাকা দিই, তুমি পাসপোর্ট করো, বেচা লাগিয়ে কুয়াতের মাটিতে চলে যাও। আমি জানি ওখানে নাকি বড় ইনকাম হয়। আমাদের দেশের এত টাকার ওখানকার 1 টাকা 1 দিরহাম দিলে নাকি বহু টাকা হয়ে যায়। ও বেটা জামাই, তাড়াতাড়ি করে চলে যাও। বউয়ের বুদ্ধি, শ্বশুরের বুদ্ধি, শাশুড়ির বুদ্ধিতে চলে গেল কুয়াত। 1-2 করতে করতে 2 বছর 3 বছর কেটে গেল। ইনকাম করে বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আর বউ এদিকে টাকা নিয়ে ফুর্তি অন্যজনের সাথে মারে। এরকম আছে না? নাই কথা বল, কথা বলেন না কেন? 95% ঘরের মেয়েরা, আমি সব মেয়ের কথা বলবো না, 95 ঘরের মেয়েরা, 95 যাদের বিয়ে হয়েছে, 95 মহিলারা কিন্তু আপনার ছুটি নয়। আজকে তারা সব পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। স্বামীকে যেন তোর উপকারে বিদেশে পাঠিয়ে দেয়, যেন তোর উপকারে কেরালা বোম্বাই পাঠিয়ে দেয়, বাড়িতে আসতেই দেয় না। যদি আসে বিভিন্ন রকমের বাহানা দিয়ে আবার তাড়িয়ে দেয়, বিভিন্ন রকমের কায়দা করে তাড়িয়ে দেয়। আর এরকম হাতের মোবাইল নিয়েছে বাবা, ও মুসলমান, তরকারি কুটে কানে মোবাইল, ভাত রান্না করে কানে মোবাইল, তরকারি বানাই তো কানে মোবাইল। এত ফোন, এত ফোন, ওই ফোনের কারণে আপনারা পরকীয়াতে লিপ্ত হয়ে যায় না? আর এখন আপনার দেখেন, আইফোন এরা কম যাচ্ছে বাবা, 2 ছেলে 3 ছেলের মা বেশি পালাচ্ছে। কি বুঝলেন আপনারা? বলেন, এখন যে বলতে লাইসেন্স পাচ্ছ বা কত তো লাইসেন্স লাগবে না, মানে অন্য দিকগুলি ছাড়িয়ে দিব নাকি? বলেন, কি বুঝতে পারলেন আমার কথা? ল্যাব থেকে ভাঙিয়ে ফেলতে হবে। হ্যাঁ,
যদি মেয়ে যদি অতি ভালো হয় স্বামীকে কখনো বিদেশে পাঠাবে না, আর যদিও পাঠাই স্বামী গো বুঝতে পেরেছেন নাকি? আল্লাহ ও মুসলমান দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা ওদিকে বক্তব্য হবে না। আমি আপনাদেরকে 2 নম্বর শুনিয়ে দিয়েছিলাম, এই 2 নম্বরের আমি লাইন টানতে টানতে কয়েক ঘন্টা কাটিয়ে চলে যেত। এখনো তো কেবল শুরু বাবা, কিন্তু 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো বাবা ও মুসলমান, এটা হলো মা বাপ। 3 নম্বর মায়ের গল্পটা দিচ্ছিলাম। মা বড় মহাব্বতের জিনিস। আজকে আমি বলবো খবরদার মাকে তাড়িয়ে দেবেন না, মাকে বাড়ি থেকে বের করে দেবেন না। খবরদার সন্তান আপনার বইয়ের কথা মাকে আলাদা করে দেয়, বাপকে আলাদা করে দেয়, আলাদা করে দিয়ে পেতে পাঠিয়ে দিল। 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল, যত অ্যাকাউন্টে ইনকাম করে আর বইয়ের ইনকাম অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। কিছুদিন পরে ডাক্তার বলে ও ভাই আপনি তো বড় অসুস্থ, আর বাঁচবেন কিনা জানা না। বলে কেন গো? আমি কেন বাঁচবো না? বলে আপনার তো 6 রোগ হয়েছে, আর পেয়াদের মাটির দেশে ডাক্তার না, আপনি আপনার দেশে ফিরে যান, আপনাকে থাকতে দেওয়া হবে না। ছেলের মনটা বড় খারাপ, অসুখ হয়ে গেল, কি করবো? আমার প্রিয়তমা বিবি ও আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমি বলে অসুস্থ, ডাক্তার বলেছে 6 বাজবে না, আমি বলে অসুস্থ বাজবে না। তো আমি বাড়ি চলে আসছি। চিঠি কেন শ্বশুর শাশুড়ির হাতে পড়ে গেল, বইয়ের হাতে পড়ে গেল। চিঠির উত্তর দিয়ে বলল ও আমার জামাই তুমি বাড়ি আসবে যেদিন আমাদের জন্য এত এত জিনিস কিনে আনবা, এত এত জিনিস আনবা। জানিস জানি কুয়াতের মাটিতে সোনার দাম নাকি বড় অল্প। ও জামাই আনবা, ও আমার প্রাণের স্বামী আনবা। বলে চিঠিতে লিখে পাঠিয়ে দিল। কেমন আছো, কবে আছো, কখন আছো, কোনো খবর নাই। চিঠি কেন পাঠিয়ে দিল, ওই ছেলের কাছে পড়ে গেল। চিঠি কেন পড়েছে, শ্বশুর জিনিস চাই, শাশুড়ি জিনিস চাই, বউ জিনিস চাই, বিবি জিনিস চাই রে বাবা। তিনি বললেন আরে যাদের জন্য জীবনটা কুরবানি করে দিলাম, যাদের জন্য জীবনের সমস্ত ইনকাম তাদের জন্য পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর আজকে আমার এত বড় অসুবিধার খবর চাই না, আমি কেমন আছি জানতে চাই না, তারা আমার কাছে জিনিস চায়। এ জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না। কিছুক্ষণ পরে ব্যান ফিরে গেল। বলে না 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 না, আমার জীবন শেষ করলে হবে না। বলে কেন না? আমার তো জনম দুঃখে দিবা, আমার কলিজার টুকরা মা, যে আমাকে আমার নবীন রেখেছিল, যে বাপ নিজের জীবনের সমস্ত ইনকাম আমার পিছনে খরচ করে পরিশ্রম করেছিল। আমি তাদের কাছে চিঠি লিখি, জানি না তারা বেঁচে আছে না মরে গেছে, তারা কেউ কিভাবে আছে জানি না। আর 6 বছর তাদের কোনো খবর নেইনি। চিঠিতে লিখে বলে আমার আম্মা জান, ও আব্বা জান, আমি আপনাদের কলেজার সন্তান, আমার বড় অসুখ হয়েছে, ডাক্তার বলেছে আমি নাকি আর বেশি দিন বাঁচবো না, আমি বাড়ি ফিরে আসছি। কিন্তু মা বাবা মূর্খ মানুষ, পড়াশোনা জানে না রে বাবা। ওই চিঠিখানা নিয়ে দেশের মেম্বারের কাছে গেল, মোড়লের কাছে গেল। মোড়লকে গিয়ে বলে ও মাতব্বর সে মোড়ল বাবাজি, একটু চিঠিখানা আমার বেটা অনেক দিন পরে পাঠিয়েছে, আমার মনের ভিতরটা যেমন কেমন করে, একটু খবর নিয়ে দেখুন আমার বেটা কি এমন লিখেছে। চিঠিখানা দেওয়ার পরে রে বাবা ও মুসলমান, চিঠিখানা লিখে যখন মা বাপের সামনে পড়তে লেগেছে, অধর্মে মা বাপ কাঁদতে শুরু করে দিয়েছে, মা সে গায়ে পড়ে ধাপড়াতে শুরু করে দিয়েছে। বলে মাবুদ গো, আজকে আমাদের কলিজার সন্তান আল্লাহ আজকে 6 বছর কোনো খবর নেই না,
কিন্তু আমাদের জীবনের বিনিময়ে আমাদের সন্তানকে আমাদের কোলে তুমি ফিরিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করে চিঠি লিখে বলে, বেটা রে বেটা, ও সন্তান, আল্লাহ তোকে বাঁচিয়ে দেবে, অসুস্থ ভালো করে দেবে। ও বেটা, যখন গাড়িতে উঠবি, প্লেনে জাহাজে উঠবি, ফকির মিসকিনকে সদকা করবি। আমি যে তোর মা, আমার জীবন যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবি, আমি তোর মা, আমি সদকার জন্য রোজা রেখে দিলাম। বল রোজা, গরু ছাগল বেলা যা কিছু আছে সব আমি কি করলাম, সদকা করে দিলাম। ও মুসলমান গো, চিঠি কেন পাঠিয়ে দিল? বেটার হাতে চিঠি কেন পৌঁছে গেল? চিঠি দিয়ে বললেন, আজকে আমি পড়বো না, যেদিন আমি বাড়ি যাব সেই দিন সকালবেলায় চিঠি পড়বো। আর আমার শ্বশুর শাশুড়ির মতো, আমার বিবির মতো যদি আমার মা বাবা জিনিস চায়, আমি জীবন আর নিয়ে ফিরবো না। এই মাইকে গলা ব্যথা হয়ে গেল, ঝমটা একেবারে কম হয়েছে, গলা ব্যথা হয়ে গেল, আমার গলা খুব টানে নিচ্ছে। যেদিন ফিরবে চিঠিখানা খুলে দেখছে মা বাপ জিনিস চাই, জিনিস চাই না। মা বাপ তার জন্য দোয়া করে, মা বাপ মানত করেছে, গরু ছাগল ভাড়া সব আপনার কি করেছে, মানত করে দিয়েছে। ও মুসলমান ছেলে বলে, আমি কারো জন্য কিছু যদি না নিয়ে যাই, আমার দুঃখিনী মা, আমার বাপের জন্য কোনো জিনিস আমি নিয়ে যাব। ও মুসলমান, লম্বা কাহিনী আমি আপনাদেরকে বলবো। যাদের বেঁচে আছে তারা তো বড় ভাগ্যবান, আর যাদের বেঁচে নাই তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দান খায়রাত করবেন। আর যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য দান খায়রাত করবেন, সদকা করবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ কোরআনে বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মুসলমান গো, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে, এই মরণের চাকনা চাকতে হবে। তাই অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে। আমরাও কখন কোন টাইমে চলে যাব। তাই গোরস্থানের জায়গার প্রয়োজন রে বাবা, গোরস্থানের জমির প্রয়োজন বাবা, গোরস্থানের জিনিসের প্রয়োজন বাবা। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা 200, 500, 150 করে দিয়ে দিয়ে নয় বাবা, জমি কেনার জন্য, ওই গোরস্থানকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক বহু জায়গায় বহু টাকা চাই, লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ নয়, আমি মাত্র 10,000 করে টাকার দাতা আমি গোরস্থান তৈরি করার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। গোরস্থানকে সামনে গোরস্থানের জন্য মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। আজকে ইন্দিরানগর মাটিতে গোরস্থান তৈরি করার জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথমে একজন আল্লাহর বান্দা আমি একবার তাকবীর দেব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আল্লাহর দ্বীনের স্বার্থে, ইসলামের জন্য, ইসলামের স্বার্থে, কোরআন আল্লাহ দ্বীনের জন্য, দ্বীনের স্বার্থে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। বলে, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। সর্বপ্রথম একজন ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম 10,000 টাকা দিবেন তিনি। একবার বলি না, আমি জানি ইন্দিরানগর মানুষের দিল বড়, ইন্দিরানগর মানুষের মন বড়, অন্তর বড়।
নিজের ঘর তৈরি করার জন্য, নিজের বাড়ি তৈরি করার জন্য, খবরের জায়গা তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি গো, একটু হাত উঁচু করে দিয়ে বলি ও বাবা, ইন্দিরাগার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা নাই। ইনশাল্লাহ বলে হুজুর গণতন্ত্র সেবনের জন্য প্রয়োজন গো হুজুর, প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। ওই কবরের জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা নিব, একজন দরদি গো উঁচু করে বলি নাই। ইন্দিরানগর মাটিতে এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন ইসলামওয়ালা আল্লাহর বান্দা সর্বপ্রথম গোরস্থানের জন্য তৈরি করার জন্য ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। এই মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি, একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক বান্দা হাতটা উঁচু করে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো। একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। এই আসেন একটু মুসাফা করি, একটু মুসাফা করি। ইদ্রিস আলী, এই দেখেন আল্লাহু আকবার, একবার চিলিয়ে বলি না দুই। এই দেখেন ইদ্রিস আলী বাবাজি গুনি বলছেন আমি 10,000 টাকার দাতা, একবার চিলিয়ে বলি না এই দুই। আল্লাহ রব্বে আমার বান্দা ইদ্রিস আলী ছিল, এ বাবাজি গো 10,000 টাকা দেখো দিল, আর দোয়া করি আমি এ বাবাজির আল্লাহ দিও বাবাজিকে সুখের জীবন, আরো দোয়া করি আমি আল্লাহ তুমি জানে যেন কখনো ভুলো না, কিবা দোয়া করি আমি ইদ্রিস আলী মন্ডলের জন্যতে আর শান্তি সুখ দিও তুমি দুজাহানে দিল্লাহ। এই দেখেন তোমার বান্দা ইদ্রিস আলী বাবাজি আমার তিনি সর্বপ্রথম 10,000 আরেজটাকে ওই আরেজ গুণ দেখেন আছে নাকি ওনার ছেলে কোন আরো পাঠাতে লাগবে ইনশাল্লাহ। এই দেখেন আরেজ মন্ডলের ছেলে 10,000 টাকা, 5,000 টাকা আর 5,000 টাকা বাকি। আল্লাহ রব্বিয়ারা বান্দা এখানে ছিল 10,000 টাকা দেখো গোরস্থানে দিল, আরো দোয়া করি আমি হরিগর পালা আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের বালা খালা, কিবা দোয়া করি আমি হরিগর বিনতি আর দিও আল্লাহ দিও তুমি দিও উন্নতি আল্লাহ। এই দেখে 2 নম্বর হয়ে গেল। আমি জানি ইন্দিরানগর মানুষের দিল বড় মন বড় বাবা, আমি কয়েক বছর আগে ইন্দিরানগরের ফিল্ডে একবার এসেছিলাম। ও মুসলমান গো আমি আপনাদেরকে বলবো ওই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 3 আর একজন দরুদি 10,000। এই লালমল যাই উঠলে না 10,000 দেবা, ও পালাবা না। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা নম্বর 3 আমি আর একজন দরুদিকে বলবো বাবা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় ভয়ঙ্কর বাবা, কবর
তো কাউকে চিনে না, কবর তো কাউকে চিনে না। মুসলমান গো, ওই কবরে নিজের ঘর তৈরি করব, ওই নিজের কবরে বাসা তৈরি করার জন্য আমি 3 নম্বর একজন দুরূহীকে বলবো, বাপ মাত্র 10,000 টাকা দিয়ে আমার নবীর সুন্নতকে জিন্দা করব। আর একজন দুরূহী কে আছে? দরদি। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা, নাম্বার 3-এ একটু হাতটা উঁচু করে দেবে, বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লায়, বহু টাকা বহু দিকে চলে যায়, বেঈমান ছেলে মেয়ের পেছনে চলে যায়। ও হুজুর, আমার জনম দুঃখিনী মা খবরে চলে গেছে, আমার জনম দুঃখিনী মা খবরে শুয়ে আছে। বলে হুজুর গো, আমার মায়ের জন্য, গোরস্থানের জন্য, গোরস্থান তৈরি করার জন্য আমি 10,000 টাকা দিব। আর একজন দরদিকে বলবো 1,000 দিবেন। এই দেখেন আল্লাহর বান্দা লিখেন গো, 10,000 টাকার দাতা, 200 টাকা নগদ, 1,000 টাকা 8,100 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ওই মুসলমান গো, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। ইসলামকে জিন্দা রাখার জন্য আমাদেরকে বাবা তৈরি হতে হবে। নিজের গাড়ি বাড়ি সম্পদ বানালে হবে না, ইসলামের জন্য কিছু খরচ করতে হবে। তাই বলি 3 নম্বরের একজন 10,000 নাই বাপ, ওই ইন্দ্রাগার মানুষ। আহা, একজন 3 নম্বরে 10,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে মাল্লা, জানে ভাই পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। আর একজন দরদি গো, গোরস্থান কেনার জন্য, গোরস্থানকে তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে 10,000 টাকার দাতা। আর একজন ভাগ্যবান কে আছো এই মজলিসের ভিতরে? একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ। ইন্দিরাগার মাটিতে এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, সুন্নত জিন্দা কারণেওয়ালা নাই যে 3 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহ দিনের সাথে হাতটা উঁচু করে দিয়ে ইনশাআল্লাহ। ওই দেখেন ইনশাআল্লাহ এই দুজনের সঙ্গী হয়ে গিয়ে আল্লাহ রাস্তাতে আমি আপনাদের কাছে 10,000 টাকা বেশি চাবো না বাপ। এই 3 নম্বরের একটা হয়ে গেলি ইনশাআল্লাহ সুন্নতটা জিন্দা হয়ে যাবে। তাই আমি আপনাদের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আস্তে আস্তে দিয়ে দেবো। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবো। 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান, একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। আরো 10,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইনশাআল্লাহ নিজের ঘরকে সুন্দর তৈরি করার জন্য এমন কোন আল্লাহর বান্দা গোরস্থানের জন্য বাপ 10,000 টাকা দিয়ে 3 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবো না ইনশাআল্লাহ? নাই। আমি বুঝতে পেরেছি বাপ, আপনাদের জন্য 10,000 টাকা বহুত ভারী, বহুত ভারী। এই ইন্দিরা টাকাতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এই 2 জনেরই ছিল। হ্যাঁ এ বাপ, আল্লাহু আকবার। আমি আপনাদের আব্বাস 1,000 টাকা দিব। এই দেখেন আব্বাস 1,000 টাকা লিখেন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা দিতে যদি আপনাদের বড় কষ্ট হয়ে যায়, একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 জন মিলে 10, তার মানে হইল কত? কত? 5।
আমি আপনাদের কাছে 10,000 করে নিব না, আর গোরস্থানের জন্য আপনাদেরকে দিতে হবে। আর আপনারা যদি না দেয় অন্য গ্রামের মানুষ দেবে না, ও মুসলমান বুঝিয়ার লোক দেবে না, ও মুসলমান এদিকে ফুনা পুকুরের লোক দেবে না, সুলতানপুরের লোক দেবে না। ও মুসলমান গো, নিজেদের গোরস্থান নিজেদেরকে দিয়ে তৈরি করতে হবে। আপনাদের কাছে 10,000 করে যদি বড় কষ্ট হয়ে যায়, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা দিয়ে হাতটা তুলে দেব। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল্লায়। ও হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। 5,000 টাকা একজন দরদি। শোনেন, এটা দিনের কাজ চলছে, আর আপনারা চলে যাচ্ছেন উঠে ওনাকে ভেঙে দিয়ে, কিন্তু চরম চরম গুনার ভাগিদার হবেন আপনি, চরম গুনার ভাগিদার হবেন আপনি। আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ মাফ করবে না। সুতরাং আমি আপনাদেরকে বলছি, একজন মানুষও মজলিস থেকে উঠবেন না। আমি আপনাদের কাছে দেখতে চাই, গোরস্থান তৈরি করার জন্য 5,000 টাকা করে দাতা আমি আপনাদের ভিতরে একজন দেখতে চাই। দেখেন আল্লাহ কত 5 না এই দেখেন, আল্লাহর পিয়ারা বান্দা করছে দারুণ ছিল। 5,000 টাকা দেখো বাবজি গোদা নিল। আরো দোয়া করি আমি বাবজির কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। কেন দোয়া করে আমি করে বড় বানা, আল্লাহ তুমি বান্দাকে কোনো ভুলো না। এই দেখেন খরচে ধরুন 5,000 টাকার দাতা আমি বলবো 5,000 করে টাকা রে বাবা। ও মুসলমান গো, এই গোরস্থানের সেক্রেটারি সভাপতি, এই জালসায় সেক্রেটারি সভাপতি, সকলকে মিলে বলবো গোরস্থান তৈরি করার জন্য 5,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে দুটো করে দেব ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, এই দেখো মাওলা এখানে ছিল 1,000 টাকা ইয়াদুল শেখ দিল। আরো দোয়া করে ইয়াদুল শেখের জন্য এসে সুখ দিও তুমি দুনু জাহানেতে। ও কমিটির ছেলেরা, ওই যুবকেরা, তোমরা মা বোনদের কাছে চলে যাও, আমার মা বোনেরা দেবে। মা বোনেরা দেওয়ার জন্য বসে আছে। ছবি লিখো, ছবি 500 নগদ আর 500 বাকি। আল্লাহ ছবি নগদ ছিল, এই 500 নগদ 500 বাকি দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও। এই দেখেন আপনার কি নাম বাপ? আব্দুল বারি দেখো মাওলা এখানে ছিল 1,000 টাকায় আব্দুল বারি গলি ছিল। লিখে দাও, বাপ মারা গেছে, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে হাজির। এই 1,000 দিবে দেখো বাপের খাতির। বাপ আছে দেখো মাওলা গোবরস্থান হইতে, তুমি ছেলের গানেতে। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 5,000 টাকার একজন দরদিকে বলবো। নাম্বার 2 আর একটা ভাগ্যবান 5,000। ইমান সরকার বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে। বাবুর আল্লাহ বাচ্চাকে তুমি বড় করো, আল্লাহ তুমি হায়াত দারাজ করো। 5,000 দেবেন আপনি, বলেন ইনশাআল্লাহ, বলেন আসেন বসে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। লিখেন 5,000। কি নাম আপনার? রেজওয়ান সাহেব। হ্যাঁ দেখেন আল্লাহর বান্দা রেজওয়ান সাহেব 5,000 টাকার দাতা। বাবুর রেজওয়ান সাহেব বাবাজি আমার 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ মালে বরকত দিও। এখানে শোনো শোনো, সবাই শোনো,
সবাই মিলে শোনো, আমি আপনাদেরকে বলবো আল্লাহর বাংলাদেশ মানুষের ছিল এই 5,000 টাকা দেখো বাবাজি দিল। আল্লাহ রবিয়ারা মান্দা এ তাজিরুল ছিল নগদে 5,000 টাকা তাজিরুল দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তাজিরুলকে কখনো ভুলো না। এই দেখেন বাবা 3 নম্বর হয়ে গেল। 3 না 4 হলো? 5টা 4 হলো নাকি? 5 সাথে কত হলো? 4 হয়ে গেল। আল্লাহর বান্দা আমি আপনার বেনামিতে 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান, আল্লাহ বান্দা 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরের একজন দরদিকে বলবো 5,000 টাকা এমন কোন জমিওয়ালা না, এমন কোন জমিদার না, এমন কোন পয়সাওয়ালা না, এমন কোন গাড়িওয়ালা না, এমন কোন বাড়িওয়ালা না, গরস্থানে ঘর তৈরি করার জন্য ওই আসল ঠিকানা খবর, আসল ঠিকানা গরস্থান। এ বাড়ির কোনো দাম না, এটা তো নকল বাড়ি। ও মুসলমান গো, যেটা আসল বাড়ি। আল্লাহু আকবার। আল্লাহ রব্বিয়ানা বান্দি ফুরকন ছিল এজন্য নিগো 500 টাকা দেখো দান দিল। আরো দোয়া করি আমি জননীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরু। আল্লাহু আমিন। এটা পড়া 5,000 রাখিব। দেখেন 5,000 টাকা দাদা ছিল। 5,000 টাকা দেখো নাকি দিল। মনে বড় ছিল তাহার, ছিল বড় 5,000 টাকা দিয়ে বানাবে গোরস্থানের বাসা। আল্লাহ আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা গো, আমি আপনাদেরকে বলবো আবার আল্লাহ দিনে কোনদিন কমে যাবে না। আজ মন মরু চঞ্চল রে ভাই, জনে দুটি আখি বুঝাইলে এই বলুন কই মুসাফা করতে হবে। খেপা কথাটা তোমার তো মুসাফা করতে চাইছি, তুমি বাড়ি হয়ে যাবে না। আসো মুসাফা করছে মানে তুমি বুঝতে পারছো না 5,000 লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রব্বিয়ানা বান্দা মনিরুল ছিল 5,000 টাকা দেখো 6 নম্বরে হলো। আরো দোয়া করি আমি মনিরুলের কারণ, আল্লাহ দিয়া মনিরুলকে সুখের জীবন। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। মুমিন মুসলমান কে আছো আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীনের জন্য 5,000। হযরত আলী দেখো কোথায় বসেছিল, নগদ 1,000 টাকা হযরত আলী দিল। আরো দোয়া করি আমি করি রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ওরা কি খেতে পারে বাদাম নাকি নাই গেল বাদাম খেয়েছে। আল্লাহ সবার টাকা লাগবে কিন্তু বাদাম খাও। আল্লাহর বান্দা আল্লাহু আমিন। এই দেখেন 700 টাকা নগদ নিয়েছে, আল্লাহ কবুল করে নিও। 6 নম্বরে 5,000 হয়ে গেল। বাবা আমি আপনাদেরকে শোনাই, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত
নামাজ পড়ো। 6 নম্বরে বসুন শোনো, 7 যুগের ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নুর ইসলাম আব্বার নামে 5,000। কেন্দ্র ইসলামকে আল্লাহর বান্দা নূর বাপ আছে না মারা গেছে? হ্যাঁ, যোগ্য বাপের যোগ্য ছেলে নূর ইসলাম ছিল। 5,000 টাকা নূর ইসলাম লিখে দিল। আরো দোয়া করি তাহার বাপের কার, আল্লাহ দিও তোর বাপ কেন সুখের জীবন। ইন্তাজালি কোনটা? 6,000 আর 4,000 দেবে, 10,000 করে। কেন এখানে আপনাকে 10,000 টাকা দিতেই হবে। কি বলছেন আপনারা? লাগবে না লাগবে না? 6,000 তখন 4,000 দেবে না, আর ফুরিয়ে দেবে। আমরা খাস করে তখন লোকের সামনে দোয়া করবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। না রে তুমি ও আর 1,000 দিলেন, 6,000 একটু বাড়িয়ে দেন, মানে 1,000 বাড়িয়ে দেন। যান, যখন মুখ করে খুলে দিয়েছি ইনশাল্লাহ আপনি না করেন না, এখানে দিবে ইনশাল্লাহ দিবে। আল্লাহর বান্দা দিবে না, মানে রেখে দিল। লাল ভানু 1,500, একইতে 1,000। ও আল্লাহর পেয়ারা বান্দে লাল ভানু গো ছিল, এটা 1,000 জননী গো দেখো দেখো দিল। ছাইরুল মন্ডল 1,000 নগদ নাকি? ছাইরুল মন্ডল 1,000 লিখেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহু আমিন। হামিদ ভাই এসছে নাকি? এটা হামিদ ভাই আব্বা? হামিদ ভাই তো আসবে, কালকে ছিল কাছে। হ্যাঁ আসে না? আল্লাহ তোর বাপ দিয়ে দিল, আবার আসেও, মাথা খারাপ হয়ে যাব না নাকি? আল্লাহ রবির বান্দা এখানে তো ছিল, দেখো দেখো 5,000 টাকা গোদা নিল। আমি আল্লাহ কি বলবো ভাই, আমি তোমার আব্বা জান দিয়ে গেছে 5,000। ও লোকটাকে বা কি বলবো বাপ, এলাকার এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন আলেম ওলামা নাই যে তার কাছে যায় না, তার কাছে হাত ধরে জোর করে নেয় না। আবার গুদি এত বড় মাদ্রাসা, কি বড় মাদ্রাসা লাই কথা। ওই মাদ্রাসা থেকে যত ছেলে মৌলবি ফারেক হয়ে যাচ্ছে, আর হামিদ ভাইকে চেনে, আর সবাই বলছে ভাই আমি অমুক ছাত্র, অমুক ছাত্র, অমুক জায়গা দিয়ে বাড়ি, মাদ্রাসা করেছি, দিতে হবে, বাধ্যতামূলক দিতে হয়েছে। নিজের ঘরে ছাত্র না দিলেই বা কেমন হয় নাকি? আমি তো কালকে এর আগে বলেছিলাম, আমার কালকে জোর করে নিয়েছি 20,000 টাকা আমার মাদ্রাসায়। আগামী কাল বাদ দিয়ে পরশুদিন যাবো আমার মাদ্রাসায় রবিবারে, বুঝতে পারলেন না? এই জায়গায় নম্বর হয়ে গেল 5,000 টাকা। আমি আপনাদের কাছে 9 নম্বরে বলবো 5 কিরাম আমি চলে 1,000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ তুমি সম্পদ বানিয়ে দাও। আমি জনে জানে সম্পদ দেখেন আল্লাহর বান্দা। হ্যাঁ মুসলমান, আমি জানি এটা ইন্দিরা বাংলা বাবা, এই ইন্দিরা বাংলা মানুষের বড় দিল, বড় দিল, বড় দিল, বড় মহাব্বত। দেশের মানুষের দিল বড়, অন্তর বড়। এটা কে ছিল ভাই? ফুলসুরা। আল্লাহ আপনার লয়? ও আপনি 5,000 দিয়ে বলেন ইনশাল্লাহ, বলেন দেবে দেবে ইনশাল্লাহ। আল্লাহর বান্দা ফুলসুরা নামেতে দেখো জননী ছিল, নগদ 10,000 টাকা জননী গো দিল। আরো দোয়া করি আমি জননের কারণ,
আল্লাহ দিও জননীকে সুখের জীবন আরো তোমা খুঁজি আমি হরি গরবানা আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না সত্তর গাফার তুমি ভগো পাগবাড়ি জানেলে কি তুমি গো করে দিও ভারি আবার এক মন ধান দিল 10,000 টাকা তো দিল পরশুরা আবার এক মন ধান দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি তার দিলকে প্রশস্ত করে দাও মনকে প্রশস্ত করে দাও আরো বড় করে দাও মায়ের মতো বানিয়ে দাও মা খাদিজার মতো বানিয়ে দাও এই দেখেন রিজিয়া নামেতে মাগো পদ্মার মতে 1,000 দিল মাগো গরু কোরবানাতে আরো তোমা করি আমি ওরে গরবানা আল্লাহ তুমি তাদের দুজনকে তাদেরকে তো কোনো ভুলো না তার পারো তুমি অগো পাগো বাড়ি মিজানে লেগে তুমি গো মতিবুল দেখো বল কোথায় বসেছিল ভাই তোমরা পালাইলে কেন টাকা দেয় দেবো না এদের টাকা দেয়নি গো ভাই হ্যাঁ আল্লাহ আকবার আল্লাহ নবী জানা বান্দা মতিবুল বলছিল 1,000 টাকা দেখো দেখো দান দিল আল্লাহ নবী মায়ার আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন চাঁদু আল্লাহ চাঁদু দিয়েছে 100 টাকা আল্লাহ কবুল করে নিও এ বাবা 5,000 টাকা হচ্ছে আর একটা বাকি লাগেছে 9টা হয়েছে 10 নম্বরের একটা লাগবে এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা বেনামি আল্লাহর পেয়ারা বান্দা 500 টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ জানে মানে তুমি বরকত দাও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না আবুল বছর মন্ডল 200 টাকা নগদ 1,000 টাকা বাকি তার মানে 1200 টাকা আমি টাকা চাচ্ছি নাম করতে আমার আমার বেশি লাগবে 1,500 তুমি আল্লাহ বান্দা বেনামিতে ছিল এটা ইন্ডিয়া টাকার লোকের টাকা আছে বুঝতে হবে না কিন্তু কিপ্টেও আছে বুঝলে হবে হ্যাঁ ঝটঝট করে গোরস্থানের লেগে চাহাবো ঝটঝট করে দিয়ে দিবে হ্যাঁ কতক্ষণ ধরে চিল্লাতে হয়েছে বলতে পারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ওরা যাবে না কারা বকিল হবে যারা কৃপণ হবে তারা নবী বললেন আল বকিলু লা ইয়াদখুলুল জান্নাহ কৃপণ বকিল কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না কৃপণ বকিলরা আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহ তাদেরকে অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে গাড়ি বাড়ি দিয়েছে তাদের টাকার দ্বারাতে সমাজের যদি কাজ না হয় দেশের কোন এতিম গরিবের জন্য কাজ না হয় মাদ্রাসা মসজিদের জন্য যদি কাজ না হয় গোরস্থানের জন্য যদি কোনো কাজ না হয় ওই পয়সার কোনো মূল্য নাই তার টাকার কোনো দাম নাই ও মুসলমান টাকার যদি দাম থাকতো শুনেলেন ফেরাউনকে বাঁচানো যেত আবু জেহেলকে বাঁচানো যেত কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আর গরিব মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো নেশর জাদু ঘরে আর খাই না মাছি পোকা তাদের সবাই ঘৃণা করে করে দেখো এই করে কি করে ধরে বলুন হৃদয় থাকে বেজার নম্রতা সদা সদার হক বাঁচবে প্রভুর মুয়াদা
বড়র ঘরে থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে লাল মোহাম্মদ কোথাকা ধরে নিয়েছে সবাই ধরে নিয়েছে দাঁড়িয়ে দেখি টাকা দেয় কিনা নাকি আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকতা আল্লাহ তুমি বানিয়ে দাও এই মনে হয় লাল মোহাম্মদ নাকি এই তো ঠিক আসছে দিবে তো আমি তো জানি সবারই উপর দিবে আলহামদুলিল্লাহ 10 মিনিট হয়েছে নাকি আল্লাহ একমাত্র বলি আর তুমি আল্লাহ রফিয়ানা বান্দা লাল মোহাম্মদ ছিল 5,000 টাকা লাল মোহাম্মদ দানিল আর তোমার করি আমি করি গরবানা আল্লাহ তুমি দিও তুমি জান্নাতের মাওলা আল্লাহু আমিন ও মুসলমান ঠিক রাখো ঈমান এসর আলী আব্বা মারা গেছে যজ্ঞ সিমিট কি হবে গোরস্থানে টাকা বলো সিমিট লাগবে না 5,000 হ্যাঁ বাপের নামে টাকা দিয়ে দেন 5,000 মাশাআল্লাহ এই তো 2 বস্তা সিমিট বলছি সিমিট কি হবে সিমিট বলো তো টাকা লাগবে টাকা নাকি আল্লাহ রফিয়ানা যোগ্য বাপের যোগ্য ছেলে কেঁদেতে ছিল এ বাপের নামে 2,000 টাকা দিল আরে ননদের বাপ আছে কবরে আল্লাহ দিও তাকে তুমি কবর জান্নাত মাঝারে মুসলমান আমি 10,000 5,000 করে বলবো না আমি আপনাদের কাছে মাত্র 2 করে 1,000 টাকার দাতা আমি 10 জন দরুদি দেখতে চাই 2,000 হলো 2,000 করে টাকা রে বাবা আল্লাহ রাখবে দিলে কোনোদিন কমবে না মুসলমান কোনোদিন কমবে না আল্লাহ রাখতে দিলে কোনোদিন কমে যাবে না তাড়াতাড়ি করে দিব মুসলমান কত ছেলে বিদেশে থাকে না কত ছেলে বম্বে গুজরাটে চলে যায় ও মুসলমান কত ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় আমি যদি যাই মরে বিদেশের মাটিতে এই দেখেন এই নামটা লিখেন 2,000 টাকার মধ্যে 500 টাকা নগদ বাবাজি বাবাজি কি নাম আপনার আব্দুল জব্বার আব্দুল জব্বার আপনি আর 3,000 টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে বলেন ইনশাল্লাহ বলেন থামিয়ে দিবেন আসেন আমাকে তো আমি গণে নিচ্ছি ঠিক অসুবিধা নাই আমি বলতে পারি 1,500 লাগবে বাকি কেন আপনাকে এত বলতে আমি বললু কি আপনি আর মাত্র 4,500 টাকা বলে দিন 1,500 লাগবে 1,500 ওই আর 2,000 দিন যান হয়ে গেল কথা আপনি দেখেন আল্লাহুম্মা আব্দুল জব্বার সাহেব তিনি দিয়েছে 1,500 টাকা 500 টাকা লাগো 2,000 টাকা বাকি 2,500 টাকা বাকি আর 3,000 টাকা দেবেন নাকি আর 2,000 টাকা দিয়ে 5,000 হবে না আপনাদের গোরস্থান কি ধরনের আল্লাহ আপনার দাঁড়িয়ে বেঁকে গেছে আল্লাহ দোয়া কবুল হবে বলেন সবাই বলেন সবাই নারে দুইন কেরাম বলবে কেরাম এসে জোর করে টাকা দিচ্ছে আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় এই জোর করে টাকা দিয়ে দিচ্ছে আমাকে টাকা কিন্তু বেশি দিতে হবে নাকি আল্লাহ রফিয়ানা বান্দা এখানে ছিল 5,000 টাকা দেখো গোদা নিল নগদ 500 বাকি 4,500 মিলে 5 হলো আল্লাহ তুমি ধানের পাতা ভারী করে দিও এখানে চলে বসে আছে কেন মসজিদে জলসা করেছি 1,000 টাকা আদায় করে দিয়েছি টাকা ভালো দিয়েছে খারাপ দেয়নি আল্লাহ তুমি কবুল করে নিও তাহলে মানে বরকত দিও সম্পদ বানিয়ে দিও কত আহা নারে
আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাব্বি বান্দা থেকে রহমত ছিল এ 10,000 টাকা টাকা গরুস্থানেতে লিখিল আর আমি করে গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। দেখে রামেন 10,000 টাকার দাতা বাবুর আল্লাহ তুমি গোল করে নাও। এ দেখেন আল্লাহর উন্নতি জসমিন 300 টাকা নগদ দিয়েছে বাবু তুমি কবুল করো। আব্বাস আলী নগদ দিয়ে দিল আল্লাহর বান্দা আব্বাস আলী তিনি নগদ দিয়ে দিলেন কেটে দিলেন আব্বাস আলী কেটে দেন। ভাই আমি আপনাদেরকে বলে যাই আমি মাত্র 2000 করে দেখতে চাই হয়ে গেছে 2 জন আমি 10 জন নেব বাবা কিন্তু তার মধ্যে বাকি আছে 8 জন। আমি জানি মুসলমান গো আল্লাহর যদি কোনোদিন কমে যাবে না আমি আপনাদের সামনে বক্তব্য শোনাবো বক্তব্য দিব মুসলমান তার আগে কিছু কালেকশন হয়ে যায় তাই 2000 করে 10 জন দরদি হ্যাঁ বদিউজ্জামান 2000 বদিউজ্জামান 2000 আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত আল্লাহ বদিউজ্জামানের জন্য সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ রফিয়ার বান্দা বদিউজ্জামান ছিল 2000 টাকা দেখো দেখো গোনা নিল বল এই গোরস্থান ধান কি হবে ছাপালো সরকার নাকি টাকা কম 3 মণ ধানের দাম 5,000 হ্যাঁ পাগল কত টাকা 1,500 টাকা মণ হ্যাঁ কত 1,000 টাকা মণ ধান আল্লাহুম্মা আমিন কিরাম আল্লাহর পেয়ারা বান্দা দিলশাদ 3,000 টাকা এবার জোরে বলে তুমি আল্লাহর পেয়ারা বান্দা দিলশাদ ছিল এ 3,000 টাকা দিলশাদ দেখো দিল আরো দোয়া করি আমি ওরে গরবেলা আল্লাহ তুমি দিলশাদ কেন কখনো ভুলো না। ও মুসলমান দরদি আমি আপনাদেরকে বলবো বাবা 2000 1000 করে টাকা 2000 1500 করে টাকা আমি ইন্দ্রাডাঙ্গার মাটিতে 500 টাকার নোট আমি 100 কার হাতে দেখতে চাই। কত খান বললাম ভাই হিসাব জানা নাকি 100 খান 500 টাকার নোট তাতে 2000 থাকবে 5000 থাকবে 10,000 থাকবে 1000 থাকবে 500 থাকবে আর ইন্দ্রাডাঙ্গার মাটিতে 500 টাকার নোট 100 টাকা হতে দেরি হবে না হবে সাথে বলো কে বাবা সাথে অগন্ত আমরা দেন আমি এটা এখানে মুছে বলবো কি বলবো দেন আমি অগন্ত আমরা দেন না আমি বলে দিচ্ছি মেয়েদের কথা অবলা দরকার নাই এমনি মেয়েরা ইনশাল্লাহ বলে লক্ষ্মীর ভান্ডার পায়রা পর্যন্ত মেয়েরা হ্যাঁ এটা অগন্ত যে দেরি করে না আবার নিয়ে লক্ষ্মীর ভান্ডার টাকা দেবে যা ইনশাল্লাহ আমি 500 টাকার নোট হাতে নেব নগদ 100 টাকা আমি নেমে দেবো বাবা আমার পরে বাংলাদেশ থেকে বক্তা হয়েছে তার বক্তব্য শুনি মাশাআল্লাহ আল্লাহর বান্দা নিয়ামত আলী আল্লাহ আগো বাবাজি আপনার 5,000 টাকা হবে না আগো বাবাজি তোর নাম কি রেন্টু না ইনশাআল্লাহ 5,000 দেবে বলেন ইনশাআল্লাহ বলেন নামটা লিখে দিই সবাই নিয়ে বলছে বলেন ইনশাআল্লাহ এই লিখেন 5,000 আল্লাহর পেয়ারা বান্দা দেখো এখানে ছিল 5,000 টাকা নিয়ামত টাকা ওনার 5,000 ইনার 5,000 ওনার 3,000 ইনার 5,000 নাকি
ওই একটা নামে 5,000, তাহলে ঠিক আছে। 1,000 নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও, ধনসম্পদ তুমি বরকত দিও, আল্লাহুম্মা আমিন। শামসুল আল্লাহ রফিয়ানা বান্দা শামসুল নগদ ছিল 1,000 টাকা শামসুল দেখো দিল। আরে মুসলমান, ও আল্লাহ, আমার মায়েরা, জননীরা, আমার খালারা, আমি তো বক্তব্য কালকে দিয়েছি, তারপরও আজকে দিব আর একবার ওই বক্তব্যটায়। জননী গো, তোমরা আল্লাহর একটা জান্নাতে কোন পথ নিয়ে ঢুকবা, কিভাবে ঢুকবা, কিভাবে যাবা, তোমাদের জন্য একটা আল্লাহ জান্নাতের দরজা কিভাবে খোলা থাকবে মা। তোমরা একটা জান্নাতের তোমরা ঢুকবা, কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না। কিন্তু জননী আমার মা, ও মা, তোমাদের এত মর্যাদা গো মা, এত সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়েছে। আমি 4টা কথা বলবো মা, 8টা জান্নাতের দরজা দিয়ে ঢুকবা, 4টে কথা তোমাদেরকে শোনাবো। এই দেখেন 17,380 টাকা দিয়েছে আমার মায়েরা। ধরো বলে না তুমি জোর তকবীর হলো না। দিরামের মেম্বার কইবা কোনটা? এই মেম্বার সব এখানে আছে। রানিং মেম্বার না এক্স মেম্বার? কারেন্ট মাল। হ্যাঁ, 20 তো লাগবে। মেম্বার মিলে কত ভোট দিয়ে এমনি মেম্বার করছি নাকি আমরা? হ্যাঁ, 20 তো লাগবে। কত আছে? এত কত আছে? আর 5 দিন পরে ইনশাআল্লাহ না রে তুমি। হ্যাঁ, তো বুঝে না চলো না রে তুমি। আল্লাহ রফিয়ানা বান্দা মিম্বার ছিল, এটা কমন 10,000 টাকা দেখো দিল। মৌলবীদের থেকে বড় টাকা কে আছে গো? হ্যাঁ, আল্লাহ রফিয়ানা বান্দা এখানে হাজির দিল 10,000 টাকা দেখো দেখো মুসলিম গরস্থানের খাতির। নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি ওরে গরবানা, আল্লাহ তুমি যেন দানে কখনো হলো না। আমার মা জননীরা 17,380 টাকা দিয়েছে গো বাবা। 17,380 টাকা আমার মা বোনেরা দিয়েছে। আল্লাহ রফিয়ানা বান্দি মা বোনেরা ছিল 17,380 টাকা গরতানে দিল। ও আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালারা, ইমান ওয়ালা, কলমা ওয়ালারা, ও মুসলমান গো, আল্লাহর দিনের জন্য দিনে কোনদিন কমে যায় না। নিজের দেশের লোক টাকা পুরস্কার করবে, ছাপা কথা না। না, আমি মজা করে সমান ভাই বলেন। আল্লাহ ভগবান, আল্লাহ আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে ভালো বরকত দাও। ও মুসলমান গো, আমি আপনাদের কাছে 1,000, 2,000, 1,500, 5,000, 10,000 করে দেখতে চাই। বলে দিন, আমি আর বেশি দেরি করবো না। 10টা বেজে যাবে, নেমে যাবো, তারপর আকাঙ্ক্ষিত বক্তা চলে আসবে। বাপ আসবে ইনশাল্লাহ। কই আমি 100 গান চাহাম, এই তো কখান হইল 6 খা। হাই হাই হাই, হবে না? আমি বলে মনে করছি 100 গান হবে, কিন্তু 100 গান যদিও না হয় বাবা, হাফ সেঞ্চুরি হয়ে যাবে। হবে না? 50 গান দেখতে চাই। হালেমা নামেতে মা হতার হতে 500 দিল টাকা গরু তোর বানাতে। আচ্ছা
বলুন তো আমার নবী আপনার নবী বিশ্ব নবী দয়ার নবী গো রাহমাতুল লিল আলামিনের দুধমার নাম কি ছিল? জনগণ কি ছিল? হালিমা তো সাদিয়া ছিল কিনা? আমার নবী যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন মক্কার জমিনে আমার নবীকে কেউ যখন মুখে টেনে নেয় না, আমার নবীকে কেউ যখন কোলে নেয় না, মক্কার সমস্ত মেয়েরা আর সমস্ত মেয়েরা এসে আপনার বাচ্চা নিয়ে যায়। আমার নবীকে যখন কোলে তুলে নিল, যখনই শুনে তার আব্বারা আমার নবীকে শেষ মুহূর্তে রেখে চলে যায়। শেষ মেয়ে একটা মহিলা এলো, একটা দুর্বল গাধা নিয়ে, দুর্বল উটনি নিয়ে এলো। শেষ বেলাতে আমার নবীকে পেয়ে কোলে করে তুলে নিল, আদর করে যত্ন করে নবীজি মুখের উপর কপালের উপর চুমু দেয়। কিন্তু হযরত হালিমা তো সাদিয়া যাকে নিয়ে যায় তিনি তো আল্লাহ শাহাদাত আলিয়া কাদার। এই আদায়ের মজলিসে বক্তব্য চলে না, চলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে। সামাদ ভাই 2000 টাকা লেখেন, লেখেন সামাদ ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি কবুল করো। জানে মালে বরকত আল্লাহ তুমি কবুল করে নাও। ও মাবুদ মাওলা আল্লাহ দিদি 100 তুমি কি দিলে? তুমি 100 টাকা দাও না, আবার দিয়ে সবাই যাও। আল্লাহ শহীদুল 2000, রাজেশ 2000, হ্যাঁ আওয়াজ 2000। এই যে এটা আমাকে দিল, এটা শাহাদত আলী 1000 কেন 2000 দিল না, ওখানে 2000 লিখে দিল। শাহাদত আলী 1000 আল্লাহ আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তুমি মানে বরকত দাও, আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দাও। এই কমিটির যুবকেরা তরুণের এই জালসার কমিটি নাই কজন? এই কমিটি কজন আছে? শাহ মালিকের, শাহ মালিক কোন এদিকে আছেন? ও ওই তো আমাকে লিখে নাস্তা করিল নাকি? এদিকে শাহ মালি আল্লাহ কথা লিখবো, সবার উপর হইতে হবে, সব উপরে 15,000 টাকা। আল্লাহ আপনি 10 দিন যান সবাই তখন না সামাজিক হবে লিখেন, লিখেন গোরস্থানে করতে হবে, দিল্লি হবে। আমি বলছি না দিলে আমাকে ফোন করে দেখে দেখে আল্লাহ দেন ওখানে কি আছে দেন সব দিয়ে দেবেন, বলতে হবে আমি দেখছি। আল্লাহ কত টাকা গো সবগুলো দিয়ে দেবো, কি করে করছেন তো আল্লাহ এই দেখেন কথা দেখেন 1000, 2000, 2500 টাকা নগদ, 7,500 টাকা বাকি। আল্লাহ কবুল করো। এই আর কথা বলছে তো এই তো 20,000 ধরিয়েছে, কবুল হবে এমনি পাশে বসাইনি। আল্লাহ আকবার, আল্লাহ তুমি কবুল করে নিও। সালালি 10,000 টাকা দিয়েছে আল্লাহ, 2,500 টাকা 7,500 বাকি। আল্লাহ বাংলা কোথায় বসেছিল তোমার 5,000 দিয়ে দাও, যা ইনশাল্লাহ দেবে। তুমি তুমি ছেলে ইনশাল্লাহ 5,000 টাকা। আল্লাহ আওয়াল কালাম দেখো আওয়াল কুতে 5,000 দিল টাকা করো সম্মানাতে। হারে মুসলমান মুসলমান গো আল্লাহর রাস্তায় দিলে তুমি যাবে না দরদি। আল্লাহু আমিন। বক্তালিশো বক্তালিশো তাড়াতাড়িশো। হ্যাঁ 7,500 বাকি। আল্লাহু আমিন।
দিবে দিবে লাস্টে দিবে, লাস্ট ফিনিশিং দিবে। উঠবেন না, উঠবেন না, বলবেন আমি আমি দোয়া করবো, তো দোয়া করতে নেমে যাবো, আপনি সকল বলবো না, আমি এক্ষুনি নেমে যাবো। আল্লাহু আমিন। ভাই আপনি আমার দরদি মুসলমানেরা, 1000, 2000, 500, 200, 100, 1000, 50, যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি করে আসুন, দেখি তাড়াতাড়ি করে ঝরঝর 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 করে। আমি আর 5 মিনিট আপনাদের কাছে আছে, বা 5 মিনিটের মধ্যে নেমে দেবো ইনশাল্লাহ। এই দেখেন, আর একটা এলান করি আপনাদেরকে, আমার শেখপাড়া মাদ্রাসা বাবা আগামী রবিবার মানে কাল বাদে পরশুদিন রবিবার জালসা, আপনাদের সকলের আমন্ত্রণ থাকলে অবশ্যই যাবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন হাজার 500, এই দেখেন আল্লাহর বান্দা 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও। এই প্যান্ডেলে 5000 লিখেন, এত বড় প্যান্ডেল 5000 লিখবো তো আমি জানি না নাকি, তুমি লস হলে 5000 দেবো তুমি। 3000 লিখেন, প্যান্ডেল 3000 টাকা, আল্লাহু আকবার। আলমগীর আল্লাহু আমিন, আল্লাহ তুমি কবুল করে নিও। আলমগীর প্যান্ডেল ওলা 3000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে বলে তুমি বরকত দাও, এতে আর 500 টাকা বড় তোমার। আচ্ছা উদাবাড়ি রওশন না আল্লাহ বিদেশে বলতে আপনাদের দুবড়ি হাতে করা করে দিয়ে বড় দরকার। হ্যাঁ বিটির বাড়ি গুলি তো দিচ্ছে, আল্লাহ জামাইয়ের বাড়ি হয়ে যাই যাই না। রহিম সাহেব, আব্দুর রহিম সাহেব, তিনি 500 টাকা নগদ, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে বালে বরকত দিও। ও আল্লাহ তোমার বান্দা আল্লাহ রাস্তা দিলে কমে যাবে না, আল্লাহ রাস্তা দিলে কোনদিন ফুরিয়ে যাবে না। হারে মুসলমান 2000, 1000 করে টাকা, 500, 200, 150 করে টাকা তোমার তরফ থেকে, তোমার দিদির নামে তুমি দিয়ে গেলে একবার নাকি। আল্লাহর বান্দা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তাআলা ভালো বরকত দিও। 100 নামেতে দেখো এ জননী ছিল, 3000 টাকা জননী দিয়ে গেল। আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। এই দেখেন আল্লাহ বান্দা 200 টাকা, আল্লাহর বান্দা 200 টাকার দাতা, বাবু তুমি কবুল করে নিও, যারা ভালো ভালো করে নিও, জনসম্পদ তুমি বানিয়ে দিও। এই রবিকে গো, এই রবি, এই রবিকে এখানে আসো, মিস্ত্রি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি কেন বললাম বলেন তো, মিস্ত্রি সামাদ ভাই বুঝেছে বললাম না, আমি বুঝে ফেলেছি মিস্ত্রি মাহু। হ্যাঁ কি বললেন? রবি কোনটা দিয়েছে? রবি 5000 টাকা দাতা, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে ভালো বরকত দিও। আল্লাহ কোনো সম্ভব। এখন মিস্ত্রিদের বিশাল পয়সা, পুণ্যি ঘোরালি টাকা। এই শাহিদ আনোয়ার কে গো? ওই তো বিয়েছের টাকা বলছিল নাকি? হ্যাঁ ওই তো নাকি। আল্লাহ আমি 10,000 তো দিবি। ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নিও। শহীদ হওয়ার পর 3000 টাকার দাতা, আল্লাহ কবুল করে না। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দাও। এখানে ওনার আব্বু নামে 1000 টাকা বাচ্চারা। আল্লাহ আমিন। ওর আব্বুর নামে 1000 টাকা দাতা, আল্লাহ আমিন। আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার বাপকে কবুল করে নিও। যা দিলে ভালো কাজ তুমি তাই দিও। তোর সম্পদ তুমি বানিয়ে দাও।
ও হাতে রেখে নাকি ছাপা ওইভাবে রেখে আমি মার খাবো নাকি? হ্যাঁ, ওই আসুন তাড়াতাড়ি করে বলে, ও গ্রামের মুসলমান, ও ইন্দ্রানগর বাবাজিরা, ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা গো, আল্লাহওয়ালা বীরওয়ালা ইমানওয়ালারা, শামসুন্নাহ নামেতে মাগো পদ্মার মধ্যে এক হাত দিল ভাগো গরু দর্ঘ বানাতে, আরো দুমু করি আমি এ জননীর কাজ। আল্লাহ তুমি দিজু তাকে সুখে ধরিব, সতার গাফার তুমি ভাগবাড়ি জানে নাকি তুমি গো করে দিও ভারি। আমি বক্তব্য মাত্রে আর 2 থেকে 3 মিনিট না, আর 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি শেষ করবো। আমি আর বলবো না বাবা, আমি 2 ঘন্টার বেশি বলিনি, 2 ঘন্টায় পার হয়ে গেলে আর বলিনি। হ্যাঁ, যে আমি আপনাদেরকে বলে 2 ঘন্টা পার হয়ে গেছে বাবা, আমি আর 2 মিনিট বলে দুটো কথা বলি, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে বলি, আল্লাহর বান্দা, আল্লাহর দিলে করে যাবে না। আবুল হোসেন, আহা হা, আল্লাহ রবিয়ানা বান্দা আবুল হোসেন ছিল, এ তোই রাজুর টাকা আবুল হোসেন দানিল, আরো 1000 নাকি 1000 টাকা আবুল হোসেন দানিল, আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। ও মুসলমান গো, কে আল্লাহ আপনার এরকম মা বাবার নামে 2000, কি নাম আপনার? কালাম হাজি সাহেব। এই বাবুজি, আপনার নাম কি বলেন? এটা আপনার ছেলে? ও ভাই, আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত নিও, ধন সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহ যা দিলে বলে হয় তাই না। চন্দ্র জলে মায়া মেলার ফলে আদর করে চমাদাই মা ছেলের কপালে, 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছেন মায়ের কোলে, শোনানো যায় আল্লাহ রবিয়ার বান্দা শুধু বড় ছিল, এ নানার নামেতে 2000 টাকা দিল। এই কমিটি ছেলে নাই, তোমরা ভিতরে ঢুকো দিল, সবাই মিলে সবগুলো ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, যে যাতে পেলে ভিতরে ঢুকো, যে যাতে পেলে ঢুকো 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 ঢুকো। আল্লাহর বান্দা মতিউর রহমান 2000 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি সম্পদ তুমি বানিয়ে দিও। ও মুসলমান ছেলেরা, এই ছেলে ঢুকো, যাও, রুমাল নেবা, এলা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি সম্পদ বরকত দিও, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে। আরফা বিবি দেখো মৌলা কোথায় বসেছিল, 500 টাকার বিবি গোদা নিল। এটা কে দিল? আল্লাহর বান্দা। ওই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ দিয়ে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তাআলা মালে বরকত দিও। ও মাবুদ, আল্লাহর দরবারে কোনদিন কমে যাবে না। আমি আপনাদেরকে বলবো, ইন্দ্রানগর মুসলমানেরা, ও আল্লাহ ওয়ালারা গো, আপনারা 200 করে টাকা যেটা পারবে একটু দয়া করে মেহেরবানি করে দেব। আমার মা বোনদের টাকার আশা নেই,
আল্লাহু আমিন। আমি জানি আমার মা বোনদের দিল বড়, এই যে ইন্দ্রানগর মা খালা বোনদের জান বড় মন বড়, এ দেখেন মা বোনারা দিয়েছে আল্লাহুম্মা মুনজুরা পুরাতন নাকি আল্লাহুর 500 টাকা আল্লাহুম্মা আমিন। শরীলা 500 টাকা আল্লাহুম্মা মাতাজুল 500 টাকা আল্লাহুর রঞ্জু 500 1000 টাকা আল্লাহুর মানওয়ারা 500 টাকা আল্লাহ তুমি কবুল করে মুআজ্জম 500 টাকা আরাফা 500 টাকা সবিনা 500 টাকা মানিয়াম 1000 টাকা হান্নানা নাকি 500 টাকা আল্লাহু আমিন। আল্লাহ নবী আলা বান্দি কথায় বলছিল এ দেখো 500,000 করে টাকা লিখে দিল আনন্দ করি আমি বান্দার মাথা বন্দীদের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ নবী আলা বান্দা ভাই আমি একটু দোয়া করে একটু বসেন, একটু দোয়া করুন, এক্ষুনি দোয়া করুন। আমি আপনার কাছে কথা দিলাম 2 থেকে 3 মিনিটের মধ্যে দোয়া করে দেবো ইনশাল্লাহ। আপনারা উঠেন না বসেন, এক্ষুনি বক্তা চলে আসবে। কি ব্যাপার বক্তা ঘুমাচ্ছে নাকি না কি করছে? হ্যাঁ দিলশাদ 1000 জয়নাথ আহা কি মর্মান্তিক, মা মারা গেছে, বাপ হারিয়ে গেছে, এখন উপায় নাই। এত অনেকদিন আগে হয়েছিল, খবর দিয়েছিল, নিউজ দিয়েছিল তো। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও জানে মানে বরকত আল্লাহুম্মা আমিন। মাবুদ গো তোমার বান্দা 5000 টাকা দিয়েছে আল্লাহ, তার বাপ জানি না কি অবস্থায় কোথায় আছে, মা দুনিয়াতে নাই আল্লাহ, সন্তানের দান তুমি কবুল করে নিও মাওলা রব্বুল আলামিন। সন্তানের দান মা বাপের জন্য কবুল করে নাও আল্লাহ, মা বাপের দানের জন্য যদি বালা মুসিবতে পড়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মাবুদ গো আল্লাহ সন্তান